আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রেসিপি। আর আজকের রেসিপির নাম বালাচাও। আর এই বালাচাও করার জন্য এখানে আমি চিংড়ি শুটকি মাছ নিয়েছি। আপনারা যে কোনো শুটকি মাছ দিয়েই এই রেসিপিটা করতে পারবেন। আর এই রেসিপি করতে আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে চলুন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ রসুন কুচি, আর নিয়েছি চিংড়ি শুটকি 1 কাপ পরিমাণ। এখন গরম পানি দিয়ে এই চিংড়ি মাছটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তারপর পরিষ্কার করে আমি ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখানে 1 কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি ব্রাউন কালার করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বালাচাওটা খেতে ভালো লাগবে না। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাও আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন কুচি আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর একই তেলের মধ্যে আমি মাছগুলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলা যখন মচমচা করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। আমি 6টার মতো শুকনা মরিচ এখন টেলে নিচ্ছি। মরিচগুলো আমার টেলে নেওয়া হয়ে গেছে। মরিচগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে 4 চামচের 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। গরম তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলার জালটা আমি এখন বন্ধ করে দেব। আর এখন আমি একে একে চিংড়ি শুটকি দিয়ে দিলাম। আরও দিয়ে দেব পেঁয়াজ, রসুনগুলোও আমি এখন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু এই অবস্থাতে বন্ধই রাখতে হবে। আমি যে মরিচ ভেজে নিয়েছিলাম সেখান থেকে 3টা মরিচ আমি হাত দিয়ে গুঁড়া করে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই বালাচাওটা আপনারা বাহিরে 2 সপ্তাহ রেখে খেতে পারবেন, আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 1 মাস রেখে খেতে পারবেন। এই বালাচাও আমি যেভাবে রান্না করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।